নাতের মাধ্যমে গজল বলে বলে জান দিয়ে দিবা সহজ। আমার আগে সব নাত করছিল না হুসাইনের জন্য, হ্যাঁ? মুখ দিয়ে বলো যে কলকাতার এক শয়তান নিয়ে বলো না নবীর সাথে বিয়াদবি করেছে। হ্যাঁ, ওই শয়তান নিয়ে এখন বোম্বাই আছে না, কোথায় আছে? মুসলমান গো, মুসলমান না, মুনাফিক। মুনাফিক নবীর সাথে বিয়াদবি করেছে। হ্যাঁ, নবীর সাথে বিয়াদবি করে যে মুখে ও নবীর সাথে বিয়াদবি করেছে সেই মুখে আমরা পিছাপ করে দিই। কথা ঠিক না বেঠিক বলে? নবীর সাথে যে আমরা মুখ দিয়ে প্রতিবাদ করছি। হ্যাঁ, যদি এমনও সিচুয়েশন হয়ে যায় যে মুখ দিয়ে প্রতিবাদ করলে পুলিশ তুলে নিয়ে চলে যাবে, অন্তত মন থেকে ঘৃণা করে ওর মুখের দিকে খেয়াল করে জমিনে একটু পাটা লোকরে দেবে। আল্লাহ অন্তর্জামিন, আল্লাহ খবর রাখনেওয়ালা, আল্লাহ জীবনে আমার আল্লাহ পাক হক আদায় করে নেবে। হুসাইনি কাতারে দাঁড় করাবে, বলেন ইনশাআল্লাহ। এর নিচয় যদি চলে যায়, এর নিচয় গিয়ে তুমি যদি ওই মেয়েটার সাথে যে একটু মুসাফা করো, তো নেতা, তো বড় বড় নেতা, ওর কাছে যদি মুসাফা করো, ওই নেত্রীর কাছে গিয়ে যদি হাতে হাত দাও, তোর উপরে আল্লাহ লানত হবে। তুই হুসাইনি নয়, তুই এজিদি, তুই দুনিয়ার ইকতেদার করার জন্য দুনিয়ার লোভে তুই আখিরাত ভুলে যাচ্ছিস। কথা ঠিক না বেটি? তুই তোর দিলে সচ্চা ঈমান নেই। সচ্চা ঈমান যদি থাকতো তুই মন্ত্রী কেন? সারা বিশ্বের সবচেয়ে টাকাওয়ালা লোক যদি নবীর সাথে বিয়াদবি করে, ইসলামের সাথে যদি দুশমনি করে, আমরা তাদের মুখের দিকেও ফিরে থুতু ফেলবো না, পিছাবো করবো না। কথা ঠিক না বেটি? এই আকীদা অন্তরে সেই মহব্বত ভালোবাসা রাখেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, সুদ হারাম। সুদ কি? হারাম। এমনি একজন সুদের কারবার করে আলাদা, একজন গুন্ডা মাস্তান সুদের কারবার করে, আর লোককে ধরে ধরে জোর জবরদস্তি করবে, তোকেও লোন নিতে হবে, তোকেও সুদ খেতে হবে। কথা ঢুকছে, বুঝতে পেরেছে? তাহলে যে সুদটাকে হারামটাকে হালাল মনে করে কাজ করছে, এ হুসাইনি না এজিদি? জোরে বলেন এজিদি। কারণ আল্লাহ পাক যেটাকে হারাম করেছে হালাল করবে, এজিদির কাজ। তাহলে এই যে এজিদি এই কাজটা করছে, এবার আমরা সাধারণ মানুষ, ও তো কাজ একজন করছে, আমরা কোন দিকে যাব? আমাদের দল হচ্ছে চাচা। কটা বলেন? আমাদের দল কটা? চাচা। এই সাধারণ মানুষ আমরা যারা আছি চারটের মধ্যে তিনটেই থাকতে পারলে ঈমান থাকবে, 4 নম্বরে চলে গেলে এজিদি হয়ে যাবে। আমরা উঠতে বসতে চলতে ফিরতে আমরা সব মরবো। এই তিনটে রাস্তায় আমাদের থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই তিনটে রাস্তার হাত এজিদিতে, এই তিনটে রাস্তায় থাকলে হুসাইনি থাকা হবে, এর থেকে বেরিয়ে গেলে এজিদি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত-উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন বাদশা জালেম, যখন কোন জালেম বাদশা হারামকে হালাল করে দেবে, হালালকে হারাম করে দেবে, আল্লাহ পাকের হাবিবের সুন্নতের বেখিলাফ কাজ করবে, সুন্নত করতে বাধা দেবে, এক কথায় আল্লাহ পাকের হুকুমকে যখন অমান্য করবে, যদি কোন জালেম বাদশা এরকম করে, ওই জালেম বাদশার যারা সাপোর্ট করবে সেও জালেম হয়ে যাবে। তার প্রতিবাদ যদি না করে তাহলে সেও জালেম হয়ে যাবে। ওই জালেম বাদশা জাহান্নামার যেখানে ঢুকবে, এও জাহান্নামার সেই জায়গায় ঢুকবে। এর উম্মত-উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেখ, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা কোনো জালেমের জুলুম দেখবে, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করো। জালেমের জুলুম দেখলে প্রতিবাদ করো, ঘর ভাঙা দেখলে প্রতিবাদ করো, জনসাধারণের পয়সা নিয়ে নিচ্ছে প্রতিবাদ করো, হারাম খাচ্ছে প্রতিবাদ করো। যদি প্রতিবাদ না করো, যদি প্রতিবাদ না করো, এ মুসলমান এজিদি হয়ে যাবে। প্রতিবাদ করতে হবে। কিভাবে প্রতিবাদ
প্রতিবাদ করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদের তিনটে রাস্তা বলে গেছেন। এক নম্বর, হাত দিয়ে প্রতিবাদ করো, ধরো তাকে মারো, হাত দিয়ে আটকাবার চেষ্টা করো, হাত দিয়ে আটকাবার চেষ্টা করো। এর বিরুদ্ধে উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় ভালোবাসতেন আমাদের। হুজুর জানলেন যে সবাই হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না, এমন উম্মত থাকবে যারা হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন এমন উম্মত থাকবে মুখ দিয়ে প্রতিবাদ করতে পারবে না, পুলিশ ধরে নিয়ে চলে যাবে, রাজা বাদশা গুন্ডারা গুন্ডামি করে আর ধ্বংস করবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে 3 নম্বর রাস্তা বের করে দিয়ে বললেন, এবং তোমরা অন্তর থেকে ঘৃণা করো। 1 নম্বর, হাত দিয়ে প্রতিবাদ করো। 2 নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করো। 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা করো। যদি 3টের মধ্যে একটাতেও আমরা ঢুকে যেতে পারি, ইনশাআল্লাহ আমরা হুসাইনি রাস্তায় হয়ে যাব। আরে 3টের বাইরে চলে গেলে এজিদি মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? খবরদার, জালেমের জুলুমকে সাপোর্ট করবেন, অন্যায় অন্যায়, বাতিল বাতিল, খারাপ হাত দিয়ে প্রতিবাদ করেন। তো সাহস হলো কি করে ঘর ভাঙার? হাত দিয়ে প্রতিবাদ করেন। এই সরে যায়, কেন ক্ষমতা নেই, হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নেই। সবাইকে হুসাইনি হতে পারে? যখন এজিদ ক্ষমতা দখল করেছিল, সে যখন জুলুম আরম্ভ করেছিল, কিছু কিছু ছিলেন যেনারা অন্তর থেকে ঘৃণা করেছে, কিছু কিছু ছিলেন যেনারা মুখ দিয়ে প্রতিবাদ করেছে। আর যখন হুসাইনের পালা এলো, কারবালায় গিয়ে গর্দান কাটিয়ে দিলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে হুসাইন হতে পারে? হুসাইন তো জান্নাতে যুবকদের সরদার। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, সবাইকে হুসাইন হতে? হুসাইন তো শেরে খুদা। আল্লাহ বলেছে আলী আমার বাগ, আল্লাহর বাগের বেটা একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে হুসাইন হতে পারে? মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, আমরা সবাই বলে যাব হুসাইনি রাস্তা ধরেন, হুসাইনি রাস্তা ধরেন। যদি রাস্তা এজিদি হয়, যতই নামাজ পড়েন কোনো লাভ হবে না, যতই রোজা রাখেন কোনো লাভ হবে না, যতই হজ করেন কোনো লাভ হবে না। আর আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, রাস্তা যদি হুসাইনি হয়ে যায়, গুনাহ হলে দয়াময় আল্লাহ পাক গুনাহ মাফ করবেন, আমার আল্লাহ গুনাহ মাফ করবেন। এর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ না করেন হয়তো আল্লাহ গুনাহর কারণে জাহান্নাম দেবে, কিন্তু একটা না একদিন হুসাইনি রাস্তায় থাকার কারণে জাহান্নাম থেকে তুলে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। খুব সাবধান, এই রাস্তা ধরেন। 3টে রাস্তা, রাজি আছেন? 1 নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ, হাত দিয়ে প্রতিবাদ। মেয়েরা রাস্তায় ঘুরছে, শরিয়াতের খিলাফ না বেখিলাফ? না শরিয়াতে বেখিলাফ হলো তো? প্রথমেই কে করবে? তুমি করবে। ওর মাকে করতে হবে, বাপকে, ওর দাদুকে, ওর ভাইকে করতে হবে। একটা মেয়ে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কজনকে? হাত দিয়ে প্রতিবাদ করে, হাত ধরে যা ঘরে ঢোক, আমার বোনের সাহস আছে, ক্ষমতা আছে, আমার আহালিয়ার ক্ষমতা আছে। হ্যাঁ, বাইরে ঘুরবে, পিটিয়ে সোজা করে দেবো না? ধর্ম পালন করে আমরা মুসলমান, আমাদের মেয়েদের বাইরে বের ঘুরে যাবে না। হাত দিয়ে প্রতিবাদ করতে পারেন, মুখ দিয়ে করেন। আরে ভিতরে ঢোকো, লজ্জা লাগে না? ভিতরে ঢোকো, মুখ দিয়ে প্রতিবাদ। তাও বলার ক্ষমতা নেই, অন্তত ঘৃণা করে এই কাজটাকে, ঘৃণা করেন যেটা অন্যায়, আপনাকে করতে হবে। ভুল ভুল মদের দোকান হয়েছে গ্রামে, মদের হাত দিয়ে প্রতিবাদ করে,
মুসলমান মদের দোকান করে হাত দিয়ে প্রতিবাদ, ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করে। যে বলেন আমাদের গ্রামে কেন মদের দোকান করেছে, বন্ধ করো, তাও ক্ষমতা নেই, মনে মনে ঘৃণা করেন যে ভালো নয়, এটা অন্যায় কাজ হয়েছে। আর আপনি তা না করে যে মদের দোকান করলো তার সাথেই বসে গল্প করছেন, তা না করে যে বাইরে বাইরে ঘুরছে তাদের সাথেই তুমি গল্প করছো, হবে না, চলবে না, এজিদি হয়ে গেল। কথা ঠিক না বেঠিক? কাজটা এজিদি কাজ হয়ে গেল। মুসলমানের ছেলেরাও, এই খেয়াল কখন পয়দা হবে? এই খেয়াল কখন পয়দা হবে? যখন আপনি আপনার অন্তরে, আপনার হৃদয়ে সাচ্চা ঈমান থাকবে, যখন আপনার দিলের মধ্যে সাচ্চা ঈমান থাকবে, আপনি কখনো এগুলোকে মেনে নিতে পারবেন না। এর উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, একটা হচ্ছে দুনিয়া, একটা হচ্ছে আখিরাত। লড়াই হয়েছে বললাম এজিদি আর হুসাইনি, এজিদি খায়াল, দুনিয়ার খায়াল। নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হুসাইন হুজুরকে তারা শহীদ করেছে, হুসাইন হুজুরের খেমাতে আগুন লাগিয়েছে, আলী আকবরকে শহীদ করেছেন, আলী আসগরকে শহীদ করেছেন, আলী আকবরকে শহীদ করেছেন, হযরতে আবু বকর ইবনে ইমাম হুসাইনকে শহীদ করেছে, ওমর ইবনে ইমাম হুসাইনকে শহীদ করেছে, আব্দুল্লাহ ইবনে ইমাম হাসানকে শহীদ করেছে, হযরতে কাসিম ইবনে হাসান ইমাম হাসানকে শহীদ করেছে। এর উম্মতিরা হযরত আবু বকর বিন আলী, উসমান বিন আলী, ওমর বিন আলী, আব্বাস বিন আলীকে শহীদ করেছে। হুজুরের কলিজার টুকরা সন্তানদের করে শহীদ করেছে, হুজুরের পুরা খানদানকে শহীদ করেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা খানদানকে শহীদ করেছে। কারা শহীদ করেছে খবর নিয়ে দেখে যাও। আমর ইবনে সাদ, সাদ ইবনে মাজের বেটা আমর ইবনে সাদ ছিল, খবর নিয়ে দেখে যাও। তারা সাহাবাদের বেটা ছিল, সব সাহাবাদের বেটা ছিল। আবার কেউ নতুন নতুন মুসলমান হয়েছিল, কেউ তাবিঈনের বেটা ছিল। এর উম্মতিরা, এত বড় বড় সব মানুষেরা সাদ ইবনে মাজের বেটা আমর, আর এদিকে মুসলমান দাবি করেনেওয়ালা, মাথায় টুপি পরেনেওয়ালা, কেন এরকম করেছে? ইখতিদার, দুনিয়ার লোভ লালসা তাদের করে সব ভুলিয়ে দিয়েছে। যেমন আমরা করছে, দুনিয়ার লোভ লালসা আমাদের আখিরাত ভুলিয়ে দিয়েছে, ঠিক ওইরকম ভাবে তারাও দুনিয়ার লোভে পড়ে আখিরাত ভুলে গিয়েছিল। এর উম্মতিরা, আপনাদের এরকম করলে চলবে না। দুনিয়ার লোভে আখিরাত ভুললে হবে না। আখিরাতের খেয়াল করে দুনিয়া ভুলে যায়, এটা তখনই হবে যখন দিলের মধ্যে সচ্চা ঈমান থাকবে। যখন সচ্চা ঈমান থাকবে তখন এই হাল পয়দা হবে। এর উম্মতিরা, উদাহরণ তো মেলে না, বুঝাবার জন্য বলছি। আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আমার হাবিব, বলো তুমি কি চাও, বলো তুমি কি চাও। ওই রাসূলুল্লাহ কি বলেছিলেন? হুজুর বলেছিলেন, আল্লাহ আমি কিছুই চাই না, আল্লাহ আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই। হুজুর পাক আমার আল্লাহ বললেন, একবার বলো, উহুদ পাহাড় সোনা করে দেবো। হুজুর বলেছিলেন, আল্লাহ আমি সোনা নিয়ে কি করব? আমি সোনা চাই না, আমি আপনাকে চাই। বুঝছেন আপনারা? একজন প্রেম করেছে, কি করেছে? প্রেম। তার বাপ ছেলেটাকে ডেকে বলছে, হ্যালো, 1 কোটি টাকা দিচ্ছি, তোমার মেয়েকে ছেড়ে দাও। 1 কোটি টাকা দিচ্ছি, তোমার মেয়েকে ছেড়ে দাও। একটা লোক মাকেও ভালোবাসে, বাপকেও ভালোবাসে, বউকেও ভালোবাসে, সবাই ভালোবাসা কি সমান? তুমি মাকে ভালোবাসোনি? বলবে তো, বেটা আছে না, ছেলে আছে, স্ত্রী আছে, স্ত্রীকে ভালোবাসুন, মাকেও ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, দুটো ভালোবাসা কি সমান? আলাদা। তোমার মনে কি টাকা পয়সার ভালোবাসা নেই? সব্বার মনে আছে না? নেই? টাকাকে ভালোবাসে, আমার মনেও আছে, সবাই ভালোবাসে, জমি ভালোবাসে, টাকা। 1 কোটি টাকা আর মেয়ে, তাহলে ওর সামনে অপশন চলে এলো যে আমি টাকা নেবো না টাকা ছেড়ে মেয়েটাকে নেবে, মেয়ে ছেড়ে টাকা। ঠিক না বেটি? আমাদের দুটো সিচুয়েশন চলে আসে, একটা দুনিয়া আর একটা আখিরা। একটা দুনিয়া আর একটা আখিরা, অপশন চলে আসে।
দুনিয়া নিলে আখেরাতটা গেল, আবার আখেরাতটা নিলে দুনিয়াটা গেল। এই অপশন থেকে যদি বাঁচতে চান ঈমান থাকা দরকার। যদি ঈমান সচ্চা ঈমান দিলে থাকে, আর হুজুর পাক কি বলেছেন, আল্লাহ আমি কিছুই চাই না, আমি আপনাকে চাই। ওরকম বান্দাও বলবে আমি টাকা চাই না, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, কিছু, আমার আল্লাহ চাই। কথা ঠিক না বেঠিক বলে? হুজুর পাক বলেছেন আমার কিছুই চাই না, আমার আল্লাহ চাই। হুজুর পাকের স্ত্রী ছিল না, হুজুর পাকের হাসান হুসাইন ছিল না, হুজুর পাকের বেটি ফাতেমা ছিল না, সব ছিল। এগুলো থাকবে, আমাদেরও সব আছে, থাকবে, কিন্তু সব আল্লাহর নামে কুরবান। কেন? আমাদের দিলে সবচেয়ে বেশি আল্লাহর মহব্বত। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে অপশন, আমাদের দিলে যদি সত্যিকারের ঈমান থাকে, আমরা সব দুনিয়া সব ছেড়ে দেবো, আল্লাহ রাসূল ছাড়বো। কথা ঠিক না বেঠিক? ঈমান কাকে বলে খুব ভালো করে বোঝো। ঈমান কাকে বলে? আমাদের দিলে অনেক মায়ের মহব্বত, স্ত্রীর মহব্বত, বেটার মহব্বত, বেটির মহব্বত, বাপের মহব্বত। ঈমান কাকে বলে? মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে আবার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন হচ্ছে তারা যারা আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে কঠিন ভাবে মহব্বত করে। আশাদ্দুন মানে হচ্ছে কঠিন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা কঠিন ভাবে আল্লাহকে মহব্বত করে। এর উম্মতিরা খুব ভালো করে শুনে রেখে দেন, এই আশাদ্দুনের ব্যাখ্যা এসেছে কঠিন ভাবে। আল্লাহ তো বলতে পারতেন মুমিন হচ্ছে তারা যারা হুব্বান লিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলেন নে হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, কঠিন ভাবে আল্লাহকে মহব্বত করে, তারা হচ্ছে মুমিন। এর উম্মতিরা আল্লাহ পাক বলছে আল্লাযীনা আমানু, মুমিন হচ্ছে তারা যারা আল্লাহকে সবচেয়ে বেশি কঠিন ভাবে মহব্বত করে। এই আশাদ্দুনের ব্যাখ্যা এসেছে, তার মানে মায়ের থেকে বেশি ভালোবাসে, বাপের থেকে বেশি ভালোবাসে, টাকার থেকে বেশি ভালোবাসে, জমিনের থেকে বেশি ভালোবাসে, আর এমনকি নিজের জানের থেকেও বেশি আল্লাহকে ভালোবাসে। কেউ যদি বলে আল্লাহর থেকে আমি জমিনকে বেশি ভালোবাসি, কাফের। তাই তো নাকি বলবেন? কেউ যদি বলে আমি আল্লাহর থেকে মাকে বেশি ভালোবাসি, আরে বলো বলো। হ্যাঁ, খুব সাবধান। ওই জন্য ব্যাটাদের ঘরে প্রথমে বাপ বাপ শিখাতে নেই, প্রথমে আল্লাহ আল্লাহ শিখাতে। আব্বা বলো, আব্বা বলো, আব্বা বলো শিখাচ্ছ নি তোমরা? দাদু বলো, দাদু কি বলবে? আগে ওকে শিখো আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো, নবী বলো, আল্লাহ বলো। মাথায় ঢুকছে? তুমি যত আল্লাহর দিকে খেলবে, তত ফোর্সে তোমার দিকে আসবে তোমার ছেলে। আমরা কি করে যাচ্ছি? আমরা ঘুরিয়ে ফেলে, যখন আমার বাপের কাছে রাখতে চাই, মায়ের কাছে না, আল্লাহর কাছে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, তাহলে আল্লাহ পাক মুমিনের কথা বলে দিলেন। মুমিন কারা? কুরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন মুমিন হচ্ছে তারা যারা আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসে, আল্লাহ পাককে জানের থেকে বেশি ভালোবাসে। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন মুমিন কারা? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম, একজনও মুমিন হতে পারবে না। লা ইউমিনু, মুমিন হতে পারবে না। আহাদুকুম, একজনও মুমিন হতে পারবে না, একজনও ঈমানওয়ালা হতে পারবে না। হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে ভালোবাসছে আমাকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না সে ভালোবাসছে আমাকে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাপ মা, তার ছেলে পুলে, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি। এমনকি অন্য আয়াতে মিন নাফসির কথা বলা হয়েছে, এমনকি নিজের জানের থেকেও বেশি নবী পাককে যদি ভালো না বাসে, সে মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে আমাদের সকলকে
যদি আমরা ঈমানওয়ালা হতে চাই, আমাদের সকলকে জানের থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ বলছেন সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে, আর আমার হুজুর পাক বলছেন সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে। আল্লাহ নবী পাকের কথা বলেননি, আর নবী পাক আল্লাহ পাকের কথা বলেন। আল্লাহ আলাদা হয়ে বললেন সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে, সবচেয়ে মানে সবচেয়ে শুধু আল্লাহ, আর হুজুর পাক বলেন সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে, সবচেয়ে মানে সবচেয়ে শুধু রাসূলুল্লাহ। আমরা তো দুটো কথা খবর পেলাম, আমরা দুটো খবর পেলাম। আল্লাহ পাক বললেন আমাকে ভালোবাসতে হবে, নবী পাক বললেন আমাকে ভালোবাসতে হবে। এখন আমরা যাবো কোন দিকে? মুসলমানের ছেলেরা, এর মধ্যেই ব্যাখ্যা আছে, আয়াতের মধ্যে হাদিস পাকের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন দেখো আল্লাহ বলছে যারা মুমিন তারা আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসে। মুমিনরা আল্লাহ পাককে জানের থেকে বেশি ভালোবাসে, আর আল্লাহকে ভালোবাসে, মুমিনরা ভালোবাসে। যদি মুমিন না হয় সে জানের থেকে বেশি ভালোবাসতে পারবে না। যদি সে কাফের হয়, যদি সে অবিশ্বাসী হয়, যদি সে মুনাফিক হয়, যদি সে ইহুদি নাসারা হয়, সে আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসতে পারবে না। আল্লাহকে জানের থেকে বেশি ভালোবাসতে গেলে শর্ত হচ্ছে মুমিন হতে হবে। মুমিন ছাড়া আল্লাহকে ভালোবাসতে পারবে না। উল্টো দিকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আল্লাহ বললেন যারা মুমিন তারা আল্লাহকে ভালোবাসে জানের থেকে বেশি। আর দ্বিতীয় নম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউমিনু আহাদুকুম। হুজুর বললেন একজনও মুমিন হতেই পারবে না মুমিন আল্লাহকে ভালোবাসে। হুজুর বলছে মুমিন হতেই পারবে না যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে। আমরা যদি আমাদের নবী পাককে জানের থেকে বেশি ভালোবাসি আমরা মুমিন হব, আর মুমিন হয়ে গেলে আমার আল্লাহ পাককে আমরা ভালোবাসার সুযোগ পাব। যারা হবে না বুঝলেন? তাহলে চারটে রাস্তা বললাম, একটা এজিদিয়া, তিনটে হুসাইনি। তিনটে হুসাইনি, এই তিনটে রাস্তায় থাকতে গেলে আপনাকে সাচ্চা ঈমানওয়ালা হতে হবে। আর সাচ্চা ঈমানওয়ালা কাকে বলে? যারা জানের থেকে বেশি, সব তো আছে, সব তো আছে, জানের থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসে। সব তো আছে, এমনকি নিজের জান সেটার থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসে। তারা হচ্ছে সাচ্চা মুমিন। যখন আপনার দিনে, আপনার অন্তরে, আপনার হৃদয়ে সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের মহব্বত থাকবে, আপনার সামনে যখনই অপশন চলে আসবে যে আল্লাহ রাসূল না টাকা পয়সা, আপনি তখন টাকা পয়সা ছেড়ে দেবেন আল্লাহ রাসূল। যেমন ওই প্রেমিকের কথা আমি উদাহরণ দিয়ে বললাম, 1 কোটি টাকা আর প্রেমিকা, যেটা দিলে আছে সেটাকে নেবে। এবার বলেন মুমিনের দিলে আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া অন্য কিছু থাকতে পারে? জোরে বলেন না। জুনায়েদ, কতক্ষণ সম্পর্ক যতক্ষণ আল্লাহ রাসূলের আছে, যখনই চলে যাবে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। গ্রামের হাফেজ সাহেব, মক্তবের উস্তাদ সাহেব, হাফেজ সাহেব, গ্রামের ইমাম সাহেব, অতক্ষণ পর্যন্ত সম্মান যতক্ষণ আল্লাহ রাসূল আছে। যখনই বেফাস কথা বলে ফেলবে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন। কারণ আমরা সবচেয়ে বেশি আল্লাহ পাইতে এসে যাবে। আল্লাহ পাক যদি আপনাকেও বলে যে বান্দা তুমি কি চাও, বান্দা তুমি কি চাও, আপনি তখন বলবেন আল্লাহ আমি কিছুই চাই না, আমি আপনাকে চাই। একবার জোরে বলেন। ওটাই ঢুকছে সত্যিকারের ঈমানওয়ালা আল্লাহ রাসূলকে মহব্বত করবেন। বলেন ইনশাআল্লাহ। সত্যিকারের ঈমানওয়ালা হতে আল্লাহ রাসূলকে মহব্বত করে যখনই কখন কিছু দেখবেন ভুল অন্যায়, হুসাইনি রাস্তা হাত দিয়ে প্রতিবাদ করে। এই হাত দিয়ে প্রতিবাদ করতে যদি জানও চলে যায় শহীদি মওত হবে। নিয়ত থাকবে কি আল্লাহ, দুনিয়ার জন্য না। পাটি পাটি করে বললে শহীদ না, কাতেলও জাহান্নামে যাবে, মাকতুলও জাহান্নামে যাবে। পাটি পাটি করে না, রাজনীতি দুনিয়াদারি ফিতনা ফাসাদে বললে হবে।
ফিতনা ফাসাদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখো। আজ এসেছে, কাল চলে যাবে, আবার আজকে এসেছে, আবার কালকে চলে যাবে, আবার নতুন আসবে, আবার চলে যাবে। এর থেকে বাঁচিয়ে রাখো, সরে আসো, সরে থাকো, সরে থাকো, সরে থাকো। দুনিয়ায় মাফাদ, দুনিয়াবি মাফাদের জন্য খবরদার। হ্যাঁ, ওই ভোট কি হচ্ছে সেটা বাঁচাতে যে মরলে জাহান্নামে যাবে। এই শুনছেন আপনারা? ওখানে যাবেন, ওখানে যাবেন। আল্লাহ হক হালাল শরিয়া, শরিয়াতের দৃষ্টিভঙ্গি থেকে যেটা শরিয়াতে নিষেধ সেটাকে যদি কেউ গন্ডগোল প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ করো, আর নাহলে অন্তর থেকে ঘৃণা করে তার কাছে সরে এসো। বলেন ইনশাআল্লাহ। এই তিনটে রাস্তায় থাকলে আপনি হুসাইনি রাস্তায় থাকবেন। হুসাইনি রাস্তায় থেকে আল্লাহ না করেন যদি গুনাহ মানে নেকি যদি কমও হয়ে যায়, ইনশাআল্লাহ হুজুর পাকের শাফায়াত আছে, আল্লাহ রহমত আছে। আমার দাদা হুজুরকে লজ করতে করতে, বাবারা মরতে যদি আল্লাহ ওলি হয়ে মরো, যদি আল্লাহ ওলি হয়ে মরতে না পারো, অন্তত ঈমানটা নিয়ে মরো, অন্তত ঈমানটা নিয়ে মোমেন হয়ে মরো, অন্তত ঈমানটা নিয়ে মরো। কিয়ামতে যদি ঈমানের ফাঁকা কলসিলে দাঁড়াতে পারো, আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে। দু এক ফোঁটা রহমত তোমার ঈমানের ফাঁকা কলসিতে পড়লে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। জোরে আল্লাহ মাফ করে। আমরা কি মনে, আমাদের মুলি সাহেবদের ওয়াজ, আল্লাহ মাফ করে, আমি কাউকে ছোট করছি, সাধারণ মানুষ, আপনারা তো সাধারণ মানুষ বুঝতে পারে, শুধু বলছে নামাজ পড়ো। আমি নামাজের বিরোধিতা করছি, নাউজুবিল্লাহ, তাহলে আমি কাফের হয়ে যাব। ঈমানের পরেই সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ। নামাজ পড়তে হবে। এই আমি ওখানে বসছিলাম, তুমি ছিলে তো, বাচ্চা 6 জনকে ধরে নামাজের কথা বলছিলাম না, বাচ্চা ছেলেগুলোকে। আমি বললাম হ্যাঁ নামাজ পড়তে, বুঝাচ্ছিলাম নামাজ তো পড়তে হবে, কিন্তু আমাদের মাথায় ঢুকে গেছে যে নামাজ পড়লে মনে পার হয়ে যাবে। দানা চাল পরিমাণ হারাম ঢুকে যায়, আর সেজদা দিয়ে দিয়ে কোমর বাঁকিয়ে যদি ধনুক করে ফেলে, মানে সেজদা দিয়ে 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 এত সেজদা দিয়ে কোমর বেঁকে গেছে, তার একটা সেজদা আল্লাহ কবুল করবে। ভাবছেন এখানে বসেন, শুনছেন আপনারা? তুই পরে জায়গা জমি নিচ্ছ, হবে না। কারবালা জমিনে হুসাইন হুজুরও সেজদা দিয়েছিল, আবার এজিদ বাহিনীও সেজদা দিয়েছিল। হুসাইন হুজুরও জুম্মার নামাজ পড়েছিল, এজিদিরাও জুম্মার নামাজ পড়েছিল। নামাজ হুসাইনি, নামাজ এজিদি নয়। নামাজ কি বলেন? হুসাইনি নামাজ। এমন নামাজ পড়েছে, আজও নামাজ থেকে বেরোয় নেই, হুজুর নামাজের মধ্যেই আছে। যদি বলেন কেমন করে? নামাজ শুরু হয় নিয়ত বেঁধে আল্লাহু আকবার, ঢুকে গেল, আর বেরোবার রাস্তা আছে? বেরোবা কোনটা দিয়ে? একদম সব নামাজ কমপ্লিট করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, তারপরে বেরোতে পারবেন তো? হুজুর নামাজের মধ্যে ঢুকেছিলেন, সেজদাতেই হুজুরকে শহীদ করা হয়েছে। সেজদাতে হুজুরকে শহীদ করা হয়েছে। তাহলে হুজুর নামাজ থেকে বেরোলেন কি? তিনি নামাজের মধ্যেই শহীদ হয়েছেন। জোরে বলেন। তিনি তো মরে যাননি, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, তিনি তো মরেননি, তিনি তো জিন্দা। তিনি নামাজের মধ্যে শহীদ হয়েছেন, মরে যাননি, জিন্দা আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মুসলমান হুসাইন হুজুর যেটা আগে বুঝতে পেরেছিলেন, বহু সাহাবা হুজুররা পরে বুঝতে পেরেছেন। কি? হুসাইন হুজুর যেটা আগে বুঝতে পেরেছেন, বহু সাহাবা হুজুররা সেটা পরে বুঝতে পেরেছে। যদি বলেন কেন? আমি বেয়াদবি করছি, নাউজুবিল্লাহ। যদি বলেন কেন? অনেক অনেক সাহাবা হুজুররা প্রথমে এজিদের বায়াত গ্রহণ করে নিয়েছিল। এই শুনছেন আপনারা? অনেক তাবিঈনরা বুঝতে পারেনি, বায়াত গ্রহণ করে নিয়েছিল। হুসাইন হুজুর বায়াতই গ্রহণ করেনি। যখন হুসাইন হুজুর বায়াত গ্রহণ করেন, নিজের জান কুরবান করেছে, তখন সাহাবারা বুঝতে পেরে হুসাইন হুজুরের সাথী হয়ে, সঙ্গী হয়ে তারাও এজিদকে ত্যাগ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদের বায়াত ছেড়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে বুঝতে? তার মানে হুসাইন হুজুর আগে কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবার ব্যাপারে বলেন না জান্নাতে যুবকদের সরদার, হুজুর হাসান হুসাইনের ব্যাপারে
জান্নাতে যুবকদের সরদার বলে গেছেন। হুজুর কোন সাহাবার নাম ধরে বলে রে হুসাইন হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, হুজুর বলে নে, হুজুর কোন সাহাবার হুজুর বলছে হুসাইন মিন্নি ও আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে। একবার জোরে বলে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোন সাহাবার নাম আল্লাহ রাখে নে, হুসাইনের নাম জিবরাইল পাঠিয়ে আল্লাহ রেখেছে। একবার জোরে বলে। তাই বলছে হুসাইন যদি আগে বুঝতে পেরেছে, সাহাবারা পরে বুঝতে পেরেছে। অতএব আপনারা হুসাইনি রাস্তা ধরেন। নামাজ হুসাইনিদেরও পড়েছে, এজিদেরও পড়েছে। হুসাইনি নামাজ পড়তে হবে, হক হালালের সঙ্গে নামাজ পড়ে। সুদের কারবার চলছে, নামাজ পড়ছো বলেন তোমার নামাজে কাজ হবে? সুদ খেলে নামাজে কাজ হবে? হক হালালের সঙ্গে। পরের জায়গা তুমি লুট করেছো, নামাজ খেয়ে তুমি তো জানো যে এক হাত জোর জবরদস্তি ঢুকতে নিয়েছো, আছে না নেই? তুমি তো জানো। যাও, যার ঢুকিয়েছো তার কাছে চুপি চুপি গিয়ে গোপনে মিটিং করে বলো যে ভুল হয়ে গেছে, এক হাত ঢুকে নিয়েছি, ক টাকা নিবি বল, আর কি করতে বল, নাহলে আমার জায়গা একটু আছে তুই নিয়ে নে, আমাকে মাফ কর। যাও, গলা ছাড়াকে যাও, গলার ফান্দা আছে, গলার ফান্দা ছাড়াকে যাও। আল্লাহ হকুল্লাহর গুনাহ মাফ করবে, হকুল ইবাদের গুনাহ মাফ করবে না। হুকুকুল্লাহর গুনাহ মাফ হবে, হুকুকুল ইবাদের গুনাহ মাফ হবে না। হ্যাঁ, হাজির আসওয়াদে যে চুমা দিচ্ছ, ভিড়ে বলে গাটা হালকা হয়ে গেল। এই শুনছেন আপনারা? হাজি সাহেবরা বলেন আমি আল্লাহ পাকের শুকর আদায় করে বলি, আমি হাজির আসওয়াদে কতবার যে চুমু দিয়েছি আমার মনে নেই। আমি মিথ্যা কথা বলছি, আমি এতবার চুমু দিয়েছি, আল্লাহ পাকের শুকর আদায় করে। ভিড় থাকে তো, ভিড় থাকে, সবাই যে চুমু খেচ্ছে, চাপ বাইরে বেরোলো, বিশাল তো ভিড় আর গরম, চাপ। যখনই বাইরে বেরোয় একটা চাপের মধ্যে থাকে, বাইরে বেরোয়ার সাথে সাথে শরীরটা হালকা হয়ে যায়। কেন? চাপ থেকে বেরিয়ে চলেছে। শুনছেন আপনারা? চাপ থেকে বেরিয়ে চলে শরীরটা হালকা হয়ে, ও মনে করছে আমার গুনাহ মাফ হয়ে গেল, শরীর হালকা হয়ে গেল। বলছে চুমু দেওয়ার সাথে সাথে শরীরটা হালকা হয়ে গেল। গুনাহ মাফ হবে অত সহজ? তুমি পরের জায়গা জমি লুট করে যে হাজির আসে চুমু দিচ্ছ, তোমার গুনাহ মাফ হবে? হ্যাঁ, তোমার ঘর তখনও দুহাত লোকের ঘরের উপরে জুলুম করে নিয়ে নিয়েছো, আর তুমি হাজি সাহেবকে হজ করে হাজি আসে চুমু দিলে গুনাহ মাফ হয়ে যাবে? অত সোজা? এ কি দুনিয়ার কোনো কোর্ট নাকি? এ তো যার জায়গা নিয়েছো না, এ তো আল্লাহর কোর্টে মামলা দায়ের করেছে, ওখানে অত সহজ আল্লাহ বিচার করনেওয়ালা। কথা ঠিক না বেঠিক? খুব সাবধান। ফিরে এসেছেন, তওবা করলেন, আল্লাহ জুল ফজলুল আযীম, আল্লাহ বড় ফজল করনেওয়ালা, আল্লাহ দরগুজার করনেওয়ালা, আল্লাহ বড় ফজল করনেওয়ালা। আপনি ফিরে আসেন, দেখবেন আল্লাহ আপনার উপর দয়া রহমত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরে আসেন, হুসাইনি নামাজ পড়েন, কবুল হবে। হুসাইনি ইবাদত করেন, কবুল হবে। হুসাইনি কাজ, হুসাইনি পীরে সাদি, হুসাইনি বলেন ইনশাআল্লাহ হুসাইনি হয়ে যান। হ্যাঁ, হুসাইনি হয়ে যান। হাত দিয়ে প্রতিবাদ, মুখ দিয়ে প্রতিবাদ, হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আমাদের নেই। আমরা বড় কমজোর। সকলে পরিবর্তন হন, মুরব্বীরা চলে যাচ্ছেন, এবার আমাদের যাওয়ার পালা। আমরা যদি যেতে চাই, ইনশাআল্লাহ আমরা এই হুসাইনি রাস্তায় থেকে আমরা যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ইমাম হুসাইন হুজুরের কুকুরের খাতাও যেন নামটা লিখিয়ে দেয়। বলেন আল্লাহ। হ্যাঁ, হুসাইন হুজুর যখন সাথে গিয়েছিলেন, হুজুরের সাথে সব খেমা তেরপল ফেরপল সব নিয়ে গেছিলেন, তো আল্লাহ ওই সাজো সামানের খাতাতেও যেন আমাদের নামটা লিখিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খবরদার হুসাইনি ছেড়ে দেয়। হুসাইনি মুলি সাহেব আছে এই তোমাদের এলাকায়, এজিদকে রহমাতুল্লাহ বলে, এজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলে, এজিদকে বলে খলিফা। হ্যাঁ, যা তোরা এজিদ নিয়ে থাকতে যা, আমরা হুসাইন হুজুরকে নিয়ে আছি। কিয়ামতে বোঝা যাবে হুসাইন হুজুরের নানা এজিদের দিকে যায় না হুসাইনের দিকে। কথা ঠিক না বেঠিক? হুসাইন হুজুরের নানা এজিদের দিকে নয়, হুসাইন হুজুরের নানা হুসাইন হুজুরের দিকে। জোরে বলেন। হাজির আসওয়াদে একবার চুমা দিয়েছে হুজুর পাক, হাজির আসওয়াদে একবার চুমা দিয়েছে। পৃথিবীর লোক হাজির আসওয়াদ চুমা দেওয়ার জন্য পাগল। কথা ঠিক না বেঠিক বলেন? হাদিস পাকের মধ্যে কিতাবুল হজ
বুখারী শরীফ, মুসলিম শরীফ, কিতাবুল হজের মধ্যে এসেছে, ওমরে ফারুক হুজুর হাজরা আসওয়াদকে দেখে বলে, হাজরা ইন্নাকা হাজারুন, তুমি একটা পাথর, আমি তোমাকে চুমা দেবো না। বলেলেই বলছে আমি তোমাকে চুমু দেবো, কারণ আমি দেখেছি রাসূলুল্লাহ তোমাকে চুমু দিয়েছে। হ্যাঁ, হুজুর হাজরা আসওয়াদে একবার চুমু দিয়েছে। লোক হাজরা আসওয়াদে চুমু দেওয়ার জন্য পাগল। যে হুসাইন হুজুরের গলায় হুজুর বারবার চুমু দিয়েছে, সেই গলাতে উম্মত ছুরি চালিয়েছে। হ্যাঁ, আবার বলে জান্নাতে যাব। হুসাইন হুজুরের নানার জান্নাতে যাবে কি করে? হুসাইন হুজুরের নানার জান্নাতে যাবে কি করে? হুজুরের কলিজার টুকরাতে করে কতল করে, হ্যাঁ, আর হুজুরের জান্নাতে যাবে, আল্লাহ পাক তোমাকে জান্নাত দেবে। যারা হুসাইন হুজুরকে শহীদ করেছে, যারা হুসাইন হুজুরকে শহীদ করেছে, যারা হুসাইন হুজুরকে শহীদ করার হুকুম দিয়েছে, যারা হুসাইন হুজুরের শহীদে রাজি হয়েছে, যারা হুসাইন হুজুরের শহীদের সঙ্গে যুক্ত আছে, তাদের প্রত্যেকের উপরে আল্লাহ লানত হোক। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকের উপর আল্লাহ লানত হোক। আমাদের হুসাইন হুজুরকে আমরা ভালোবাসি, ভালোবাসবেন। মুসলমান বলে দাবি করবে আর হুসাইন হুজুরের মহব্বত থাকবে না, তুই মুসলমান, তুই মুনাফিক। তুই কে? মহারাষ্ট্রে, এটা শুনেলেন, আমি পরশুদিন এটা তথ্যটা পেলাম। মহারাষ্ট্রে একটা গ্রাম আছে, যে গ্রামে হিন্দুরা, হিন্দু সম্প্রদায়ের লোক যারা হিন্দু, তারা কি করে, তারা কাঠকে পুড়ায় ইয়াদগারে হুসাইনের জন্য। হুসাইন হুজুরের খায়ালে, হুসাইন হুজুরের চিন্তা ভাবনায় তারা কাঠে আগুন লাগায়। কাঠে আগুন লাগিয়ে একটা রাস্তা তৈরি করে কয়লা দিয়ে, মানে পুড়ে যাওয়া লাল আংরা দিয়ে একটা রাস্তা তৈরি করে তার উপর দিয়ে ছোটে। আপনার মোবাইলে হয়তো দেখেছেন, তার উপর দিয়ে ছোটে। এই যে ব্যাপারটা এরা করে, এটা শুধু হুসাইন হুজুরের খেয়ালে, হুসাইন হুজুরের দুঃখে। হিন্দুরা হুসাইন হুজুরের গাম পালন করে, দুঃখ পালন করে। তাই দুঃখে বুঝতে পেরেছে, তারা তাদের মতন করে তাদের খেয়ালে করে। আমরা নিজেদের ঘরে কষ্ট দিয়া নিষেধ করেছে আল্লাহ। আমরা হুসাইনি রাস্তা ধরবো, তিনি যে রাস্তায় চলে গেছে আমরা সেই রাস্তায় চলবো, বাতিলের কাছে আমরা মাথা নত করবো না। বলেন ইনশাআল্লাহ। অন্যায় অন্যায়, ভুল ভুল, শুধু ভুল গ্রামের চাচা ভাইপো জুনায়েদের দেখলে হবে না। তোমার মায়ের ভুলটাও ভুল, তোমার বাপের ভুলটাও ভুল, তোমার আত্মীয় স্বজনের ভুলটাও ভুল, তোমার নিজের ভাইয়ের ভুলটাও ভুল। ভুল ভুল, অন্যায় অন্যায়। ধরেন আপনার চার ভাই, চার ভাই, এই চার ভাই, তার মধ্যে একটা ভাই পরের জায়গা দিয়ে নিচ্ছে, দু ভাই সাপোর্ট করেছে, তুমিও এবার তোমার পালা, তোমাকে বলছে আসো ঝগড়া করবি আয়, তখন তুমি যে দেখলে, তাই তো ভাইয়ের অন্যায়। অন্যায় কার? নিজের ভাইয়ের অন্যায়। তখন তোমাকে ডিসাইড করতে হবে তুমি এজিদি রাস্তা করবে না হুসাইনি। যদি এজিদি রাস্তা করো, তুমিও নাহাব করে তোমার ভাইদের সাপোর্টে চিল্লাও। আর যদি বলো না আমি এজিদে হুসাইনি হুসাইনি হবো, তখন তোমাকে বলতে হবে এই ভাই ভুল তো তোর, তুই ওর জায়গা নিচ্ছিস, ওখানে আমি নেই, ওর সাপোর্ট করবো, তুই যা। কথা ঠিক না বেঠিক বলে? এই হচ্ছে হুসাইন। আমরা শুধু লোকের দোষ দেখতে পাই, নিজের দোষ দেখতে পাই। কথা ঠিক না বেঠিক বলে? নিজের দোষটাও রাখতে হবে। নিজের বাপ, নিজের মা, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের বুবু, নিজের বেটি। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুসাইনি রাস্তায় দান করেন। মুরব্বীরা যারা চলে গেছেন তাদের লেগে দোয়া এবার হবে ইনশাআল্লাহ। আর এবার আমাদের যাওয়ার পালা, আমরা যাব। আমাদের যাওয়ার আগে আমাদের সকলকে হুসাইনি হতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান মাল সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসেন। বলেন ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি কাকে ভালোবাসবেন? আল্লাহ। কিরাম বোর্ড খেলছো, আজান হচ্ছে, তোমার সামনে দুটো অপশন চলে যাবে, কিরাম বোর্ড খেলবো না নামাজ পড়বো। তোমার দিলে কি আছে দেখো। যদি এর মহব্বত থাকে পড়ো, আর যদি আল্লাহর মহব্বত, সব ছেড়ে ছেড়ে আগে নামাজ পড়বো। গুনাহ করছে, নামাজ পড়ো, নামাজ পড়ে আবার গুনাহ করবো, এটা হচ্ছে বুঝছে আল্লাহ না। আমি বলছি না মানে করেন না, জানো আল্লাহ মাফ করে। আমার মতন গুনাহগার, আমি নিজের কথা বলছি, যদি আমার গুনার খবর জেনে যাও, কসম বলছি আমার মুখে থুতু ফেলবে। আমি এত বড় গুনাহগার, কিন্তু আমার গুনার কথা আল্লাহ জানে। পর্দা উঠে গেলে থুতু ফেলবেন মুখে, কসম বলছি বড় গুনাহগার। কিন্তু আমি এটাও আল্লাহ পাকে সাক্ষী রেখে, আল্লাহ পাকে রহমতে, আল্লাহ পাকে দয়ায় বলছি, আল্লাহ যেন তার আগে মেরে দেয়, আমি নামাজ কাজা করি না।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছি আমি নামাজ কাজ করি। কঠিন ঠান্ডা, গোসলের প্রয়োজন। 3টের সময় গোসল করে নামাজ পড়েছি। গরম পানি নেই, ঠান্ডা পানিতে গোসল করে নামাজ, ট্যাঙ্কি পানি